কাবিনেটটা ডিভোর্স লেটার তুমি তোমার সুবিধা মতো সিগনেচার করে দিও। মা মা মা, এই দেখো ডিভোর্স লেটার। আমরা সাকসেস মা। তুই সিগনেচার করছিস? না, এখন তো সিগনেচার করিনি, করে ফেলবো। আরে গাধা, তুই যদি সিগনেচার না দিস তাহলে তোর ডিভোর্সই হবে না, আর ও যে কোনো সময় এসে টাকা কাগজ সব নিয়ে যাবে। তখন কি করবি? না না, এটা করা যাবে না, ডিভোর্সে সাইন করে ফেলবো এক্ষুনি। আচ্ছা শোনো না, আমরা কালকে সকাল সকাল যেয়ে ব্যাংকে এই টাকাগুলো রেখে আসবো। এটা থেকে যা ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে আমাদের ইজিলি চলে যাবে। জামিন তো আছেই। আমার সাথে খুশি লাগছে না মা। আবার বুদ্ধি শুনলে এভাবে চল। ইউ আর দ্য বেস্ট মাদার। ও তোমাকে ডিভোর্সটা দিতেই চাচ্ছে না। ও আমাকে ডিভোর্সটা না দিলে আমি তোমাকে বিয়েটা করব কি করে শুনি? কত যে প্রেম আমার জন্য, ভালোবাসা যেন একদম উতলে উতলে পড়ছে। কি যে একটা জ্বালার মধ্যে আছি। 5 লাখ টাকা, এটা কি যে সেই ব্যাপার বলো? ডিভোর্সটা দিচ্ছেও না, টাকাটাও পাচ্ছি না, তোমার কাছে আসতেও পারছি না। কি যে একটা প্যারার মধ্যে আছি। বাবু, আমিও তো তোমার জন্যই ওয়েট করছি। আর ওয়েট করা লাগবে না, সবকিছু আমি রেডি করে নিয়ে এসেছি। কাবিনের টাকা ধরো। মানে ধরো ডিভোর্স লেটার, তুমি তোমার সুবিধা মতো সিগনেচার করে দিও, তাহলে সমাধান হয়ে যাবে। শোনো না, প্লিজ আর কোনো কথা বলো না। বলছিলাম যে তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। ভুল বুঝার কি আছে, তুমি যেটা চাইছো সেটাই তো করেছি। চরিত্রহীন নারীর সাথে সংসার হয় না, জীবনে সুখী হওয়া যায় না। তুমি আজকে যার হাত ধরে চলে যাচ্ছ, একদিন সে তোমার হাত ছেড়ে দেবে। জানো লামিয়া, তোমার সাথে আমার পরিচয় হয়েছে, ভালোবাসা হয়েছিল। একদিন না আমি প্রচুর কান্না করেছিলাম। আমি ভেবেছিলাম যে লামিয়া আমাকে এত ভালোবাসে, একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসতে পারে, এই পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। একটা কথা কি জানো, যে নারীর চাহিদা বেশি থাকে তাকে পৃথিবীর কোন পুরুষ মানুষই সুখ করতে পারে না। ইনফ্যাক্ট সে নিজেও সুখী হয়। আমার জীবনে প্রথম নারী ছিল তুমি, যাকে আমি ভালোবেসে এই হাতটি ধরেছিলাম। আবার আজকে সেই হাতটি আমি ছেড়ে দিচ্ছি। তুমি ভালো থেকো। মা মা মা, এই দেখো ডিভোর্স লেটার। আমরা সাকসেস মা। তুই সিগনেচার করছিস? না, কিন্তু সিগনেচার করিনি, করে ফেলবো। আরে গাধা, তুই যদি সিগনেচার না দিস তাহলে তোর ডিভোর্সই হবে না, আর ও যে কোনো সময় এসে টাকা কাগজ সব নিয়ে যাবে। তখন কি করবি? না না, এটা করা যাবে না, ডিভোর্সে সাইন করে ফেলবো এক্ষুনি। আচ্ছা শোনো না, আমরা কালকে সকাল সকাল যেয়ে ব্যাংকে এই টাকাগুলো রেখে আসবো। এটা থেকে যা ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে আমাদের ইজিলি চলে যাবে। জামিন তো আছেই। আমার ঠিক খুশি লাগছে না মা। আবার বুদ্ধি শুনলে এভাবে চল। ইউ আর দ্য বেস্ট মাদার। ওহ, আচ্ছা শোনো না, বাবাকে দে। তুমি টাকাগুলো এখন তোমার কাছে রেখে দাও। রাখো বাবাজি। না না, টাকা টাকা আমার কাছে কেন? আমাকে দিতে হবে না, তোমার কাছেই রাখো। আমি কালকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবো, তুমি ওখানে রেখে দিও। দেখছিস, আমি বলছিলাম না আমি অনেক ভালো ছেলে, ওর মাত্র কোনো লোভ নাই। আমার থাকবে কেমনে? ওর তো টাকা পয়সার কোনো অভাব নাই। খালাম্মা বলতে আর কত খালাম্মা বলবো? আম্মা আম্মা, বিষয়টা হচ্ছে যে মানুষের জীবনে টাকাই তো সব না, মানুষের বিশ্বাস ভালোবাসাটাই সবচেয়ে বড়। আচ্ছা শোনো, এগুলো কথা পরেও বলা যাবে। টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি তো তোমার বাসায় নতুন, কখন কোথায় রাখবো এতগুলো টাকা যদি হারিয়ে যায়? তা অবশ্য ঠিক, টাকা পয়সার একটা সিকিউরিটির ব্যাপার তো থাকেই।
এত করে যখন বলছো বেশি সমস্যা হলে থাক, আমার কাছে থাক। আচ্ছা শোনো, আরেকটা কথা, আমার আর জাকিরের ডিভোর্সটা কিন্তু একদম কমপ্লিট। আমি আর তুমি কিন্তু কালকেই কাজী অফিসে যেয়ে বিয়েটা করছি, শুনছো? বিয়ে 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 তো করবোই, কালকে বিয়েটা করে ফেলবো। তোমাকে যখন একবার আমা, আপনি রেস্ট নেন, হাত মুখ দিয়ে ফ্রেশ হন, আমরা আসতেছি। ঠিক আছে। তোমাকে যখন একবার পেয়েছি কোনো মূল্যে হারাতে চাই। আমিও তোমাকে যে আমি এত সহজে পেয়ে যাব এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমার যে কি খুশি লাগছে জানো, আমি আর তুমি এখন একসাথে থাকতে পারবো। তুমি আমার 1000 বছরের অপেক্ষার ফল। বসো। আমিন, 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 কোথায় গেল? আমিন, টাকা, আমার ব্যাগ, মা, মা, তুমি আমিনকে দেখছো? না তো, আমি আমার টাকা, ভ্যানিটি ব্যাগ, ফোন কিচ্ছু খুঁজে পাচ্ছি না। গয়নাগাটি কই? গয়না তো আমি এখানে রেখেছিলাম। আমার গয়না কই? আমি তো খুলি নাই। তোমার গয়না? এটা কি হলো? আমিন কি সবকিছু নিয়ে পালিয়ে গেছে? আমার টাকা, জাকিরাতে আংটি পর্যন্ত নিয়ে গেছে, ওই ছোট ছোট রাস্তার ফকিরা জাকিরের থেকে আমি কিনে এসে বিশ্বাস করলাম। কি করবে না
যাওয়ার জায়গা নাই, নাই। আমি এখন কোথায় যাবো? আমার কি হবে মা? আমার কি হবে? আমি এখন টাকা কোথায় পাবো? আমি তো শিওর যে ও সবকিছু নিয়ে পালাইছে। শোন, আমরা জাকিরের বাসায় চল। কোন মুখে যাবো জাকিরের বাসায়? আমি তো ট্রাই তো করি। দাদা, আমার মতো একজন জলজন্ত দারোয়ান থাকতে হন হন করে আপনারা এখান থেকে যাচ্ছেন। জাকিরের কাছে যাচ্ছি, এখন কথা বলার সময় নেই, পরে কথা। দাঁড়ান। কথা বলার সময় নেই মানে কি হয়েছে, কি সমস্যা? ওই সবকিছু শেষ হয়ে গেছে ভাই, আমি আপনাকে সব পরে খুলে বলবো। আমাকে আপাতত একটু জাকিরের কাছে যেতে দেন, আমার জাকিরের সাথে অনেক কথা আছে। ওয়েট ওয়েট, শেষ হয়ে গেছে মানে কি শেষ হয়ে গেছে? ওই বন্ধ প্রতারক লুচ্চা আমিনটা আমার সব টাকা পয়সা গয়না কাটি সবকিছু নিয়ে পালাই গেছে, আমাকে পুরো নিঃস্ব করে দিয়েছে। আমিনকে, ওই যে জাকির স্যারের বড় ভাই যার সাথে আপনি ঘোরাফেরা করতেন তার কথা বলছেন তো? চিনতে পারছি। তাহলে ঠিকই আছে, যে নারী স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় তার সাথে তো এমন হওয়াই উচিত। আপনার তো কপাল ভালো। তো আপনাকে শুধু টাকা নিয়ে পালাইছে নাকি আরো অন্য কিছু? ওই প্রতারক আমিন আমার টাকা পয়সা সোনা দানা গহনা যা ছিল সবকিছু নিয়ে পালাইছে, আমাকে নিঃস্ব করে দিছে। আপনি ভালো লোকের হাতে পড়ছেন, অন্য কেউ হলে তো আপনার শরীরে গরম পানি দিয়ে আপনার চামড়া তুলে নিত। এই আপনাদের মতো নষ্ট মহিলাদের কি করা উচিত জানেন? ব্লেড দিয়ে সারা শরীর কেটে লবণ মরিচ লাগিয়ে সারা দেশে ঘোরানো, যাতে আপনাদের দেখে ওনারা শিখতে পারে। নাই, আপনি আমাকে এখন যা বলার বলেন, কিন্তু আমাকে একটু জাকিরের সাথে দেখা করতে দেন, আমার ওর সাথে খুব জরুরি কথা আছে। আমার সাথে এটা কি হইল? আমি এখন কোথায় যাবো গো? তুমি একটু বলো না, আমি এখন কি করবো? দেখুন, আপনারা এখানে দাঁড়া মরা কান্দা গাইলেন না, বাড়িলা দেখলে আবার আমার বকবে। আপনার বেরোন তো। কোথায় যাবো ভাই? আমাদের তো যাওয়ার তো কোনো জায়গাও নাই। যেতে গিয়ে কোনো লাভ নেই, কারণ জাকির স্যার এই বাসা ছেড়ে চলে গেছেন, তিনি আর কখনো ফিরবেন না। কি? বসে ছিল চলে গেছে মানে? কি করবো? আমি কোথায় যাবো? না, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি দাঁড়ান, আমি যা বলছি সত্য বলছি। প্রয়োজন আপনি ভেতরে গিয়ে দেখে আসতে পারেন। আর আপনার সাথে মিথ্যা হলে আমার কি লাভ? আমার কাউকে চাই না, আমার শুধু আমার জাকিরকে চাই। আমার জাকিরকে চাই, আর কাউকে লাগবে না মা। আরে দূর, দূরে গিয়ে মরন তো। আর একটা কথা শুনেন, যে নারীর চাহিদা বেশি সে নারীর জীবনও সুখ হইতে পারে না। বেরোন তো, বেরোন, বেরোন, যান। এখন আমাদের কি হবে মা? ওই যাবো আমরা, যাকে এত বছর ভুল বুঝেছি, স্যারের বড় ভাই। এত অন্যায় করেছি, এত খারাপ ব্যবহার করেছি, সে মানুষটা কোনো দিন আমার খারাপ চাইনি, বরঞ্চ ভালোই বেসে গেছে। আমি এতটা বড় প্রতারণা কি করে করলাম তার সাথে, বলো তো মা? দোষ তোর, দোষটা সমান। আমি যদি তখন তোর শাসন করতাম, এই দারোয়ান ছেলেটা ঠিকই বলছে, যেই নারীর লোভ বেশি, চাহিদা বেশি, সেই নারীরই কপালটা পোড়া। যত দুঃখ কষ্ট একটার পর একটা তার জীবনে মরণ আগ পর্যন্ত থাকে। তোর নিয়ে কোথায় যাব আমি জানি না, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত তো আপনার করতেই হবে। আমি যে অন্যায় করেছি
সে অন্যায়ের কোনো ক্ষমাই হয় না, এটাই আমার প্রাপ্য।